আজকে ন্যাড়া করে দেবো, ঠিক আছে? কোভিডের সময় তখন তো ওরকম পার্লারে যাওয়ার বিষয় ছিল না। আর ইউ এক্সাইটেড? ইয়া এই আমি 1000টা ছবি কখনোই তুলিনি রে, বড়জোর 100-200টা তুলেছি। এই শাড়িটা আমার আর মায়ের একবার দেখেই পছন্দ হয়ে গেছে। এইবার এতগুলো শাড়ি কেনার পর আমি জন্মদিনে বুঝতে পারছি না যে কোন শাড়ি নেবো। আমি সবকটা শাড়ি দেখিয়ে দিলাম কিন্তু প্রাইস বলি 1 2 3 4 জয় মা। এখন চুলটা ইজিলি তবু খুলে বেরোতে পারবো। ফ্রিতে এর থেকে বেশি ভালো হবে না। চুল কেটেছিস? চুল কেটেছিস? এখন বাজে 12:50 আর সকাল থেকে উঠেই আমি একটা শ্যুট শুরু করে দিয়েছিলাম। মানে আমার একটা প্রমোশনাল শ্যুট ছিল, গতকাল শ্যুটটা করার কথা ছিল, কিন্তু মানে গতকাল একটু রোদ ছিল না। আর আমি যেহেতু ন্যাচারাল লাইটে মানে সানলাইটেই শ্যুটটা করি, তো গতকাল সম্ভব হয়নি। আর কালকেই দেখে রেখেছিলাম আজকে ওয়েদারটা একটু সানি থাকবে, তো আজকে সকাল থেকে আর একদম ডিলে করিনি, শ্যুটটা কমপ্লিট করে নিয়েছি। আজকে আরও একটা লং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর শ্যুট যেহেতু সকাল থেকে শুরু করেছি তাই একটু রেডিও হয়ে আছি। একটা শাড়ি পরেছি, এটা সম্বলপুরি কটন, এটা সেকেন্ড বার পরলাম এই নিয়ে। এই কট ব্লাউজটার সঙ্গে পেয়ার করেছি আর তার সাথে ডোকরার জুয়েলারি পরেছি। আজকে একটু ট্রেডিশনাল ওয়েতে সেজেছি। এই হলো ব্যাপার। সকাল থেকে আমার মোটামুটি শ্যুটটা হয়ে গেছে। একটা ছোট্ট ক্লিপিংস বাকি আছে, যেটা আমি একা একা ট্রাইপডে হবে না, ওটা বোনের হেল্প চাই। আর এই যে ও টিউশন গেছিল, এই মাত্র ফিরলো, তো ওকে দিয়েই আমি ক্লিপিংসটা নিয়ে যাবো। আর সেই জন্যই আমি অপেক্ষা করছিলাম যে তুই কখন ফিরবি। তাই আমাকে ফোন তো করিসনি একবারও। আমি সকাল থেকে উঠে এইগুলো করতেই বিজি ছিলাম। একবার টেক্সট তো করতে পারতিস। টেক্সট করতে পারতাম। আমি এই যে ফোনে শ্যুট করছি সেই ফোন থেকে কি করে টেক্সট করব? ঠিক আছে ছাড়ো, আমিও তোদেরকে ফোন করবো। বাবা নিজেই বলে দিল। আজকে ওর হচ্ছে ওইটা কি বলে, ওটা সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে যে মুন্ডন বলে, তো তুই উল্টো পাল্টা নয়। ওকে আজকে ন্যাড়া করে দেবো, ঠিক আছে? কোভিডের সময় তখন তো ওরকম পার্লারে যাওয়ার বিষয় ছিল না, মানে তখন কেউই আর কি পার্লারে যেতে পারছিল না, তো তখন আমি বাড়িতে ওদেরকে হেয়ার কাট করিয়ে দিই। আর তারপর থেকে ওরা ওই হেয়ার কাটেই সন্তুষ্ট, তো আমি ওটা কন্টিনিউ করছি। তো আজকে ও হেয়ার কাট করবে। ওর চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, তো অনেকদিন ধরেই ও ভাবছিল চুল কাটবে। আর বিশেষ করে এটাতে পিঙ্কির খুব আর কি, ও আর কি অনেকদিন ধরে বলছে যে তুই চুল কাট, তুই চুল কাট, তোর চুল অনেক বড় হয়ে গেছে। ও যেহেতু চুল ছোট ছোট তাই ও চায় না যে ওর চুল বড় থাকুক। তো যাই হোক, তো আজকে ওর চুলটা কেটে দেবো। আজকে একটু মায়া লাগছে তোর? একটু মায়া লাগছে, অনেকদিন ধরে চুলটা বড় আছে। একটা ট্রানজিশন করব। আচ্ছা, একটা ট্রানজিশন তুই করে আগে বিফোর আফটার করব। হ্যাঁ আচ্ছা, বেসিক্যালি দেখো লম্বা চুল রাখাই যায়, কিন্তু ওর এখন রুটিন এতটাই হেকটিক হয়ে গেছে, ও খাবারই ঠিক করে সময় পায় না, তো চুলের যত্ন কিভাবে নেবে? মানে আমি খাই না, মানে বেসিক্যালি দেখো একটা লম্বা চুল থাকলে দেখবে একটা এক্সট্রা কেয়ার প্রয়োজন হয়। তোমাকে হেয়ার অয়েলিং করতে হবে, প্রপারলি ঠিক টাইমে টাইমে শ্যাম্পু করতে হবে, যেটা ওর পক্ষে খুব অসুবিধাজনক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে ছোট চুলেও তো হেয়ার অয়েলিং করতে হবে, শ্যাম্পু করতে হবে, কিন্তু বড় চুলে যতটা সময় লাগে ছোট চুলে তার থেকে একটু কম সময় লাগে। আর ছোট চুলে একটু টেক কেয়ার এদিক ওদিক হলেও না অতটা সমস্যা হয় না, কিন্তু বড় চুলে তুমি যদি টেক কেয়ার না করো দেখবে খুব হেয়ার ফল হয়, অনেক বেশি সমস্যা হয়। বিশেষ করে টাইমলি যদি শ্যাম্পু না করো। এখন তো ড্যান্ড্রফের যা সমস্যা কি বলবো, আমার মাথায় তো প্রচন্ড ড্যান্ড্রফ হয়েছিল মাঝে, এখন তাও একটু ঠিক আছে। তো এই হলো আপডেট। আজকে দুপুরে ওর হেয়ার কাট করাবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কিভাবে চুল কাটছি। যাই হোক, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি রিসেন্ট একটা মিনি ব্লগ পোস্ট করেছি, যেখানে আমি একটা এক্সিবিশনে গেছিলাম, তো সেখান থেকে বেশ কয়েকটা শাড়ি পারচেস করেছি। তো তোমরা অনেকেই বলছিলে যে শাড়িগুলো কোথা থেকে নিয়েছো, ডিটেলসে একটু আমাদেরকে বলো, দাম সহ, কারণ আমি ওখানে দাম শেয়ার করিনি বা কোথা থেকে নিয়েছি সেটাও শেয়ার করিনি। আসলে 1 থেকে 1.5 মিনিটের শর্টসে না সমস্ত ইনফরমেশন দেওয়া পসিবল হয় না, অনেক সময় আমি চাইলেও মানে ওই সময়ের মধ্যে পসিবল হয় না। তো আমি ভাবলাম আজকে যখন একটা লং ব্লগ করছি, তো আজকের ব্লগে আমি তোমাদেরকে ওই এক্সিবিশন থেকে যে শাড়িগুলো নিয়ে এসেছিলাম ডিটেলসে আমি তোমাদেরকে বলবো যে কোথা থেকে নিয়েছি, কি দাম, সমস্ত কিছু। আর তাছাড়াও দুপুরে তো থাকবে ওর হেয়ার কাট। আর ইউ এক্সাইটেড? ইয়া হাউ ইজ দ্য জোশ? কি বলে জানো? হাই স্যার, হাই স্যার, হাই ম্যাডাম, হাই ম্যাম, হাই ম্যাম। তো চলো আমি শ্যুটটা শেষ করি, তারপর শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি। লাস্ট কবে ফটো তুলে দিয়েছিলাম ছাদে এসে? মনেই পড়ছে না আমার। আসলে আগে এমনটা হতো যখন আমি খুব ফ্রিকুয়েন্টলি শাড়ির ব্র্যান্ডের সঙ্গে কাজ করতাম। এখন তো শাড়ির না ব্র্যান্ডের কাজ করলেও তুই হ্যাঁ, মানে আমি তখন শাড়ি ম্যাক্সিমাম সপ্তাহে অ্যাটলিস্ট একবার হলেও পরতাম। আর শাড়ি পরে এসে ছাদে বোন আমাকে কয়েকটা ছবি তুলে দিত। কয়েকটা কি ভুল এদিকে বল, হাজারটা এই মোটেই আমি 1000টা ছবি ভাই, তুলতাম না। প্রচুর ছবি তোলা হতো, সেখান থেকে তুই মাত্র 5 থেকে 6টা বাঁচতিস। বাহ বাহ, আমি নাকি 1000টা ছবি আর তারপরে তুলতাম। তুই এরকম করে বলতিস
আজকে আমাকে ভালো লাগছে না। এটা ঠিক সব আছে। মেয়েরা বলে, এটা না, সব ঠিক আছে, মেয়েরা বলে। তারপরে বলছিস যে ঠিক আছে তুই তুলতে পারছিস হয়তো, আমি হয়তো এক্সপ্রেশন দিতে expression পারছি না। এই আমি 1000টা ছবি কখনোই তুলিনি রে, বড়জোর 100-200টা তুলেছি। 100-200টা তোর কাছে মাত্র? হ্যাঁ, আগে এরকম করতাম যে ছাদে এসে এই জায়গাটাতে ছবি তুলতাম। এই দরজা হচ্ছে হ্যাঁ, আইকনিক দরজা। এইখানে কত ছবি আছে আমার ইনস্টাগ্রামে, তোমরা যারা দেখতে চাও ইনস্টাগ্রামে আইডি দিয়ে দিলাম আমি, এখানে গিয়ে ভিজিট করো, আমাকে ফলো করো। তো এখানে একটু প্রমোশন করে দিলাম। যাই হোক, জোকস অ্যাপার্ট, বেসিক্যালি তখন শাড়ি পরলেই এই জায়গাটাতে আসতাম, মানে এটাকে চিলে কোঠা বলে তো? হ্যাঁ, চিলে কোঠাতে আসতাম। আর বোন আমার ফটোগ্রাফার ছিল, ও আমাকে এক গাদা গাদা ছিল ছবি না, আছে আছে এখনো আমার ছবি তুলে দেয়, বাট এখন আমি তুলনামূলক একটু কম ছবি তুলি। আগে আমি খুব ছবি তুলতাম, তার মধ্যে থেকে 2-4টে সিলেক্ট করে পোস্ট করতাম, আর ওকে খালি বলতাম তুই ছবি তুলে দিতে পারছিস না, হয় বলতাম ও পারছে না, আর নইলে বলতাম আমাকে দেখতে ভালো লাগছে না, আমি এক্সপ্রেশন দিতে পারছি না, মানে আমি এরকমই করতাম। আর তখন একটু নতুন নতুন লুকও ট্রাই করতাম, এখন আর সেগুলো করা হয় না সেরকম ভাবে। আজকে রেডি হলাম, ভাবলাম আসি কয়েকটা আজকে ছবি কে তুলি। নিয়ে আসলে বল? আমি ও আমাকে বললো যে চল তোকে সুন্দর লাগছে, কয়েকটা ছবি তুলে দিই। তো উপরে আসলাম, 2-একটা ছবি তুলেছি। এখন আমার রোদ উঠে গেছে, চল নিচে চলে যাই। 2-1টা নয় 10টা, এই 10টা ছবি তুলেছি, যার মধ্যে তুই পোস্ট করবি 2টো। আমি বাই দেবে আমি না ইউটিউবে ছবি পোস্ট করতে পারি না, আমি জানি না কেন, আমার অ্যাকাউন্টে কিছু সমস্যা আছে নাকি। আমি ইউটিউবে ছবি পোস্ট করতে গেলে কি এরর দেখায়। আমি চেষ্টা করি ইনস্টাগ্রামে যে ছবিগুলো সেগুলো ইউটিউবে পোস্ট করতে, কমিউনিটি পোস্টে, বাট হয় না। আমি জানি না এই প্রবলেমটা থেকে আমি কবে মানে ঠিক করতে পারবো, হয় না। আমি ইন্টারনেটেও দেখার চেষ্টা করেছি যে আমার ফোনে কি সমস্যা না আমার অ্যাকাউন্টে সমস্যা, কিসের সমস্যা আমি বুঝতে পারি না, বাট এরর দেখায়। এই হলো বিষয়। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে একটু হেল্প করো। আর নয়তো ইনস্টাগ্রামে গিয়ে ভিজিট করে দেখো। হ্যাঁ, নইলে ইনস্টাগ্রামে গিয়ে আমার ফটোগুলো দেখো। আমি না ইউটিউবে পোস্ট করতে পারি না, আমি চেষ্টা করি বাট হয়ই না পোস্ট। তো আমি যতদিন না এই প্রবলেমটা সলভ করতে পারছি, তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ছবিগুলো একটু দেখো। আমি আজকে যে কটা ছবি তুলেছি পোস্ট করব। এই যে আমি শাড়িগুলো নিয়ে এসেছি আলমারি থেকে বের করে, তোমাদেরকে ডিটেলসে দেখাবো বলে খুলে খুলে। দাঁড়াও আগে ট্রাইপডটা সেট করি। একটু আগে কত সুন্দর সানলাইট ছিল, এখন আবার মেঘলা হয়ে গেছে। শাড়ির সাথে আমার চশমা পরতে একদম ভালো লাগে না, বাট সকাল থেকে যেহেতু চশমা ছাড়া শ্যুটটা করছিলাম, তাই এখন আমাকে চশমাটা পরতেই হবে, কারণ অলরেডি আমার চোখ ওয়াটারি হয়ে গেছে। যাদের চোখে পাওয়ার রয়েছে তাদের জীবনে যে কি জ্বালা সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। বাট এখন আমি ভাবছি যে আমি না লেন্স নিয়ে নেব একটা কাজের জন্য, মানে যে সময়টা আমি কাজ করব, যখন ধরো আমি চশমা পরতে চাইছি না তখন আমি চেষ্টা করব লেন্স পরার। আর নইলে চশমা ছাড়া মানে অনেকটা সময় থাকা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে, বিশেষ করে যখন থেকে পাওয়ারটা বেড়েছে তখন থেকে আমি আরও এই সমস্যাটা বুঝতে পারছি। মানে চশমা ছাড়া আমি একটুও থাকতে পারছি না, চোখ ওয়াটারি হয়ে যাচ্ছে, দেখতেও ভীষণ সমস্যা হচ্ছে। বাট কাজের সময় অনেক ক্ষেত্রে চশমাটা আমি পরতে পারি না, তো সেজন্য আমি ভাবছি আমি লেন্স মানে পাওয়ার লেন্স নিয়ে নেব। আর পাওয়ার লেন্স আগে কখনো আমি পরিনি। লেন্স কাটের সাথে একবার একটা প্রমোশনাল শ্যুট ছিল, তো তখন আমি এমনি নর্মাল লেন্স পরেছি কিন্তু পাওয়ার লেন্স পরিনি। আর এই লেন্স পরতেও একটু ভয়ও লাগে, সবার মুখে শুনেছি যে চট করে হয় না, কোনোদিন হয়তো খুব তাড়াতাড়ি পরে ফেলতে পারবো, কোনোদিন হয়তো পড়তে পড়তে 1 ঘন্টাও লেগে যেতে পারে, তো সেই সব ভয় আর নেওয়া হয় না। বাট এইবার মনে হচ্ছে যে ইটস হাই টাইম, আমাকে লেন্স নিতেই হবে একটা। আচ্ছা, আমি শাড়িগুলো নিয়ে বসেছি। প্রথম যে শাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটা সিল্ক শাড়ি, ঠিক আছে, একদম ব্রাইট পিঙ্ক কালারের একটা শাড়ি। আমি যে পিঙ্কের প্রতি কি পরিমাণে অবসেসড তা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার প্রচুর এরকম ব্রাইট পিঙ্ক কালারের শাড়ি রয়েছে, মানে আমার পিঙ্ক ভীষণ পছন্দ। আমি যখনই কোনো শাড়ি দেখি যে পিঙ্ক কালার, ব্যাস আমার মানে ওই শাড়িটার ডিজাইন কেমন কেমন কি ব্যাপার স্যাপার আমার কিচ্ছু দেখতে ইচ্ছে করে না, আমার মনে হয় পিঙ্ক কালার, ব্যাস আমি নিয়ে নেবো। তো এই শেডটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা নেওয়ার আরও একটা কারণ হচ্ছে এই যে বডিতে যে ডিজাইনটা রয়েছে, মানে বুটাসগুলো বা ছোট ছোট ফ্লাওয়ার, এগুলো বেশ অনেকটা দূরে দূরে রয়েছে এবং খুব ছোট ছোট। আমার বেশি ডিজাইন পছন্দ নয়, আমি একটু সিম্পল শাড়ি পরতে বেশি পছন্দ করি। তোমরা আমার অডিয়েন্স, তোমরা তো জানোই আমার শাড়ির পছন্দ বা চয়েস কীরকম। আর বর্ডারটাতে না এরকম গোল্ডেন আর সিলভার দুটোরই জারির কাজ রয়েছে। আমি কাছে নিয়ে আসছি তাহলে তোমরা বুঝতে পারবে। বর্ডারটা ভীষণ সুন্দর, মানে গোল্ডেন ব্লাউজ দিয়েও আমি পরতে পারবো, প্লাস মানে সিলভার জারির কাজ করা রয়েছে এরকম ব্লাউজ দিয়েও পরতে পারবো। এই হচ্ছে শাড়িটা, আমি একটু খুলি।
শাড়িটা পরলে এরকম দেখতে লাগবে, কি প্রিটি না দেখতে। আচ্ছা, শাড়িগুলো আমি সবকটাই নিয়েছি ফেসবুক একটা পেজ থেকে। প্রথমেই বলে রাখি, এটা কোনো প্রমোশন নয়। এখনকার দিনে বাজেট ফ্রেন্ডলি শাড়ি খুব কম বুটিকই সেল করে, মানে সব জায়গায় এত দাম এত দাম। সত্যি কথা বলতে আমার ক্ষেত্রে আমি বলবো, যেহেতু আমি এত বেশি শাড়ি পরি, আমার পক্ষে বেশি দাম দিয়ে শাড়ি কেনা পসিবল হয় না। বাট আমি চেষ্টা করি যে একটু রিজনেবল প্রাইসে যদি কোয়ালিটি ভালো হয়। তো এই যে আমি আজকে যে ব্র্যান্ডটার নাম বলবো, নবরূপা শাড়ি ফুলিয়া, তোমরা ফেসবুকে সার্চ করতে পারো, এটা কোনো প্রমোশন নয়। আমার যে সমস্ত জায়গা থেকে পারচেস করে আমার ভালো লাগে, আমি আমার অডিয়েন্সকে শেয়ার করি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা গিয়ে ভিজিট করতে পারো, দেখতে পারো, কালেকশন খুবই ভালো। তো আমি ওখান থেকেই পারচেস করেছি। ওনাদের লাইভ আমি সবসময় দেখি। তো একটা অফলাইন এক্সিবিশন হয়েছে, তো আমার মনে হলো একবার যাই। আমি কিন্তু এত প্ল্যানিং করে যাইনি যে আমি এতগুলো শাড়ি কিনবো, বাট ওখানে গিয়ে এতটাই প্রাইস রিজনেবল ছিল এবং খুব ভালো ডিসকাউন্ট ছিল। তাছাড়াও তোমার কালেকশন খুব ভালো ছিল, কোয়ালিটি খুব ভালো ছিল। তো সেজন্য আমি পারচেস করে নিয়েছি। আর আমার দরকারও ছিল বেশ কয়েকটা শাড়ি। এই শাড়িটা আমার আর মায়ের একবার দেখেই পছন্দ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এটার প্রাইস নিয়েছে, দাঁড়াও প্রাইসগুলো আমি বলে দিই। এটার হচ্ছে এমনি সময় প্রাইস হচ্ছে 1150, মানে 1150। বাট সেদিন অফলাইন যে এক্সিবিশনটা হয়েছে সেখানে একটা ডিসকাউন্ট ছিল, প্রত্যেকটা শাড়ির ওপর ডিসকাউন্ট দিয়ে নিয়েছে 999, মানে ধরো 1000 টাকা। সেম আরও একটা শাড়ি নিয়েছি, ওটা পিঙ্ক কালার, আর এটা হচ্ছে গ্রিন। এই শাড়িটাও ভীষণ পছন্দ হয়েছে। এটার আমি খুলছি না, একদম ওরকমই বডি, ওরকমই কাজ, সবকিছু একদম সেম, শুধু ওটা পিঙ্ক কালারের রয়েছে, এটা গ্রিন। আমার মায়ের গ্রিন পছন্দ হয়েছে, তো আমি বললাম তুমি তোমার জন্য একটা গ্রিন নিয়ে নাও তাহলে। আসলে ওরকম নামে নামে কোনো শাড়ি কিনিনি যে এটা আমার, এটা মায়ের। আমি কিনেছি যেগুলো যেগুলো পছন্দ হয়েছে। বোনরা যেহেতু এখন শাড়ি পরতে আস্তে আস্তে পছন্দ করছে, ওরাও ভালোবাসে শাড়ি পরতে, তাই আমি ভেবেছি যে সবাই যার যেটা মন চাইবে সে সেটা পরবে। মায়ের যেহেতু স্পেশালি গ্রিনটা পছন্দ হয়েছে, তাই মায়ের জন্য বলেছি তুমি এটা পুজোর সময় বা তার আগে যদি কখনো মনে হয় তখন তুমি এটা পরবে। এই যে এটারও কিন্তু সেম ওই গোল্ডেন প্লাস সিলভার জারির কাজ রয়েছে পুরো হোল বর্ডারে, ভীষণ সুন্দর। আমার এরকম না ইঞ্চি বর্ডারের শাড়ি ভীষণ ভালো লাগে। এটারও প্রাইস 999 নিয়েছে। সব আমাকে আবারও ভাঁজ করতে হবে, সব আমি খুলে ফেলছি, বাট কোনো প্রবলেম না, তোমাদেরকে দেখাচ্ছি। অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল যে একটা কাঞ্চি কটন নেব। প্রচুর মানে বুটিকের আমি পেজগুলো ভিজিট করেছি, সেই সমস্ত পেজে দেখেছি। আর এখন কাঞ্চি কটন তো ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে। এটা একটা সাউথের কটন, তো আমার খুব ইচ্ছে ছিল আমি একটা কাঞ্চি কটন নেবো, কিন্তু বাট সমস্ত বুটিকগুলোতে এত প্রাইস বলছে 1700, 1800, 1900। আমি জানি না তাদের সাথে এই শাড়িটার কোয়ালিটির কি ডিফারেন্স, আমি হয়তো সামনে থেকে দেখিনি, তাই বলতে পারবো না যে এই শাড়িটা আর ওই কাঞ্চি কটনগুলোর মধ্যে কি ডিফারেন্স। বাট আমি এই কাঞ্চি কটনটা কিনে প্রচণ্ড স্যাটিসফাইড। এটার প্রাইসও ভীষণ রিজনেবল। এটা মনে হয় 950, এটা 950 দিয়ে আমি নিয়েছি। খুব সুন্দর। কাঞ্চি কটনের স্পেশালিটি হচ্ছে এই যে এলিফেন্ট মোটিফের এরকম পাড়ে এরকম এলিফেন্ট মোটিভ দিয়ে কাজ করা থাকে, ভীষণ ভালো লাগে। দেখো এলিফেন্ট মোটিভ দিয়ে কাজ করা রয়েছে, একদম পুরো বডিটা প্লেন। আবারও বললাম, প্লেন বডি দেওয়া শাড়ি আমার ভীষণ পছন্দের। এই হচ্ছে শাড়িটা, শাড়িটার বডিতে কিচ্ছু নেই, একদম প্লেন, জাস্ট পাড়ে কাজ করা রয়েছে। এটা গ্রিন, বাট একটু গ্রিনটা না, আগের যে গ্রিনটা দেখালাম ওটা কি একটু ব্রাইট গ্রিন, এটা হচ্ছে একটু ম্যাট গ্রিন, মানে অতটাও ব্রাইট নয়, ঠিক আছে। আর এই হচ্ছে এটার সাথেও ব্লাউজ পিস রয়েছে। এইবার এতগুলো শাড়ি কেনার পর আমি জন্মদিনে বুঝতে পারছি না যে কোন শাড়িটা পরবো। হয় না, প্রথমে ভেবেছিলাম একটা কিনবো, একটা কিনতে গিয়ে 5টা কিনে নিয়ে চলে এসেছি। এইবার আমি কনফিউজ যে কোন শাড়িটা আমি জন্মদিনে আলটিমেটলি পরবো। আরও একটা শাড়ি আমি এই পেজ থেকে, ওটা অনলাইনে কিনেছিলাম, এক্সিবিশন থেকে নয়। ওটারও ব্লাউজ বানানো আমার হয়ে গেছে। ওটার একটা দারুণ ব্লাউজ এবারে বানিয়েছি, তোমাদেরকে শেয়ার করব, মানে যেখান থেকে বানিয়েছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। যেদিন আমি পরবো সেদিন সবটা শেয়ার করবো ডিটেলসে। তোমরাও চাইলে বানাতে পারো, আমি সমস্ত কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দেবো। তো ওইটাও ব্লাউজ যেহেতু রেডি আছে, আর এত কম সময়ের মধ্যে এই শাড়িগুলোর ব্লাউজ আদৌ বানাতে পারবো কিনা জানি না। যদি মনে হয় যে ওই শাড়িটা পরবো, যেহেতু ব্লাউজ রেডি আছে, তাহলে ওটা পরে নেবো। ওটা তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা হলুদ কালারের সাউথ কটন। এইবার আমার অডিয়েন্সের সাথে না আমার অনেক পছন্দের মিল আছে, মানে তোমাদের সাথে আমার পছন্দের অনেক মিল আছে। এই শাড়িটা মানে আমি বোঝাতে পারবো না এই শাড়িটা আমার কতটা পছন্দ হয়েছে। এটা হচ্ছে একটা চেক গাদোয়াল। এই শাড়িটা আমি অনেক কটা বুটিকেই রিচ আউট করেছিলাম, তো সব জায়গায় বলছিল যে না স্টক নেই, স্টক নেই, আউট অফ স্টক, আউট অফ স্টক। এনাদেরই পেজে যখন লাইভ দেখিয়েছিল তখন, মানে পুরোনো একটা লাইভ দেখে আমি বলেছিলাম যে এটা কি আছে, তো বলেছিল না এটা আর এখন নেই।
বাট আমি এক্সিবিশনে গিয়ে যখন এই শাড়িটা দেখলাম আমি বললাম এটা তো আমি নেবই, আমি সাথে সাথে এটা নিয়ে নিয়েছি। এত পছন্দ হয়েছে আমার কালারটা, মানে কি বলবো, এটা একটা ব্রিঞ্জল কালার প্রবাবলি, আমি কালার নিয়ে একটু কনফিউজড হয়ে যাই, বাট আমি যদি মিস্টেক করি তো আমার কমেন্টে তোমরা লিখে দিও, বাট আমার মনে হচ্ছে দেখে ব্রিঞ্জল কালার। ভীষণ সুন্দর, এরকম পাড়ও রয়েছে আর পুরো শাড়িটাতে চেক রয়েছে, ভীষণ সুন্দর। তোমাদেরও এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, আমি মিনি ব্লগে বলেছিলাম যে কোন শাড়িটা তোমাদের ভালো লাগছে কমেন্ট করে জানিও। তোমরা ম্যাক্সিমাম জন এই শাড়িটার কথাই বলেছিলে। আমি হাতে যে ব্রেসলেটটা পরে আছি না, ব্রেসলেটটাতে শাড়িটা ছিঁড়ছে মনে হয়, প্রত্যেকটা শাড়ি। ব্রেসলেটটা খুলে রাখি, সুতোতে টান পড়ছে। এই হচ্ছে শাড়িটা। এটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এটা মানে আমি ভেবেই নিয়েছি আমি কেমন ভাবে স্টাইল করব, কিরকম ভাবে ব্লাউজ বানাবো, সবকিছু আমার মাথায় ভাবা অলরেডি হয়ে গেছে। এত পছন্দ হয়েছে এই শাড়িটা। আমি কটনের শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, আমার ওই বেশি হেভি জাঁকজমক করা শাড়ি পছন্দ নয়। কটনের শাড়ি হলেই আমার মনে হয় একটু সিম্পল কটনের শাড়ি পরবে, ওটাতে আলাদা মাত্রায় সুন্দর লাগে। আর একটা নিয়েছি ধনেখালি, অনেকদিন ধরে ভাবছিলাম একটা ধনেখালি কিনেবো, মাঝে শ্রীনিকেতনেও গেছিলাম ধনেখালি নিতে, বাট আমার ঠিক কালেকশন ভালো লাগেনি। আর আমার কাছে মানে ধনেখালি বলতে না সব জায়গায় শুধু লাল সাদাই দেখায়, আর আমার কাছে অলরেডি একটা লাল সাদার মধ্যে রয়েছে, বাট এই লাল সাদাটা একটু ডিফারেন্ট লাগলো আমার। এই লাল সাদাটা একটু অন্যরকম, পুরোটাই ম্যাক্সিমাম সাদা, আর বডিতে এরকম স্কোয়ার স্কোয়ার রয়েছে, আর বর্ডারটাতে এরকম মানে পার্টটাতে এরকম লালও রয়েছে সাদাও রয়েছে। তো আমি লাল ব্লাউজ দিয়েও পরতে পারি, সাদা ব্লাউজ দিয়ে পরতে পারি, বাট আমার একটা ইমাজিনেশনে রয়েছে আমি একটু মানে হাতের কাজ করা, স্টিচিং এর কাজ করা এরকম কোনো ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরবো। তো যখন স্টাইল করবো তখন তো তোমরা অলরেডি দেখতে পাবেই। এই হচ্ছে শাড়িটা। আমার একটা লাল সাদা ধনেখালি রয়েছে, শিবরাত্রিতে পরেছিলাম, তোমরা তো দেখেইছিলে। বাট এই শাড়িটা, এই লাল সাদাটা একটু ডিফারেন্ট লাগলো, লাল সাদা প্লাস ব্ল্যাকও রয়েছে, কালোও রয়েছে, তো এটা নিয়ে নিয়েছি আমি। আমি সবকটা শাড়ি দেখিয়ে দিলাম কিন্তু প্রাইস বলিনি। এই ধনেখালিটার এমনি সময় প্রাইস হচ্ছে 950, বাট ডিসকাউন্টে আমি 880-তে পেয়েছি। আর দুটো সিল্কের প্রাইস তো 999, ওটা তো বললাম। এই চেক গাদোয়ালটার প্রাইস হচ্ছে, দাঁড়াও, এই চেক গাদোয়ালটার প্রাইস হচ্ছে 820, চেক গাদোয়ালটা 820 নিয়েছে। আর এই কাঞ্চি কটনটার তো প্রাইস তোমাদেরকে বলেই দিলাম, এটা 950। এই হচ্ছে সবকটা শাড়ি দেখালাম তোমাদেরকে ডিটেলসে, তোমরা অনেকে জানতে চাইছিলে, তো কেমন লাগলো কমেন্ট করে জানাও। এখন বাজে 1:45, আমি এখন স্নান টান করবো, সকাল থেকে শ্যুট এই সমস্ত কাজ কমপ্লিট করলাম, এখন স্নান টান করবো, তারপর বোনকে আবার হেয়ার কাট করাতে হবে, কারণ ও বিকেলে আবার 5টা থেকে পড়া আছে। তো চলো, এই যে এখন 3:30 মতো বাজে, সবার লাঞ্চ হয়ে গেছে, এখন হেয়ার কাট করাতে বসবো। আর এই সেই কাঁচিটা যেটা মা দিদিমার বাড়ি থেকে ফেরার সময় ট্রেন থেকে কিনে নিয়ে এসেছিল। আমি মাকে বলেছিলাম যে একটা কাঁচি কিনতে হবে, কারণ নতুন কাঁচি না হলে না চুল কাটতে ভীষণ সমস্যা হয়। আর পার্লার বা স্যালনে তো প্রফেশনালসরা ওই হেয়ার কাট করার জন্য পার্টিকুলার ওই কাঁচি ইউজ করে, বাট আমাদের পক্ষে তো ওগুলো কেনা সম্ভব নয়। বাট একটু নতুন কাঁচি হলে কি হয়, ভালো মানে চুলটা কাটতে সুবিধা হয়। আর এখানে পেপার পেতে নিচ্ছে বোন, তাহলে কি হয় চুলগুলো ফ্লোরে আর পড়বে না, খুব সহজেই এগুলো উঠিয়ে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তুই ফ্লোরেই বসে যা, আমি টুলে বসি, তাহলে সুবিধে হবে। বোনের হেয়ার লেন্থটা এখন এরকম রয়েছে, এতটা বড় হয়ে গেছে চুলটা। আমি আগেরবারে ওকে ঠিক এতটাই কেটে দিয়েছিলাম, চুলটা অনেকটা বেড়ে গেছে। লাস্ট কবে কেটেছিলিস? 1-1.5 বছর হয়ে গেছে। হ্যাঁ, ওর লেন্থটা এখন এতটা রয়েছে, মানে আমার চুলে যতটা লেন্থ রয়েছে ওর চুলও এখন প্রায় অতটাই লেন্থ রয়েছে, বাট আমার চুলে অত ভলিউম নেই, ওর চুলে খুব ভলিউম রয়েছে। থুতু থুতু তু, নজর না লেগে যাক, থুতু থুতু কর। হ্যাঁ বাবা, ঠিক আছে, এখন চুলটা একটু কেটে দেবো, আবার বড় হয়ে যাবে, চাপ নেই। কি বলছিস? ছোট আছে চুল? না না, চুল বড় হয়ে গেছে। তুই বল কতটা কাটবো? তুই এতটা করতে চাস তো? আচ্ছা, তুই সোজা হ, তুই সোজা হ, তুই সোজা হ, অতটা মানে এতটা, মানে এতটা কাটবো। হ্যাঁ মানে এতটা কাটবো, হ্যাঁ আমি সেটা বুঝে নিয়েছি, তুই যতটা বলেছিস তার থেকে বেশিই ধরেছি আমি। ধর, হ্যাঁ এতটা চুল কেটে দেবো, এই যে এতটা, এতটা। প্রথমেই চিরুনিটা দিয়ে একটা মিডল পার্টিশন করে নিলাম, যাতে দুদিকের চুলের লেন্থটা সমান হয়। আমি যেভাবে কেটে দিই সেই প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি, বাট প্লিজ
আমাকে ফলো করো না, কারণ আমি লাস্ট অনেকগুলো বছর ধরে ওদের হেয়ার কাট করিয়ে দিচ্ছি, তো আই এম এক্সপিরিয়েন্সড। তো প্রথমবার করতে গেলে নিজ দায়িত্বে করো, কারণ চুল আমাদের প্রত্যেকের একটা সৌন্দর্যের বিষয়, আর সেটা খারাপ হয়ে গেলে বা চুল কাটাটা যদি একদম মুখের সাথে মানানসই না হয় তাহলে খুবই খারাপ দেখতে লাগবে, তাই না? এই যে এরকম আমি দুটো পনিটেল করে চুলটাকে আগে সিকিউর করে নেবো। কি ভালো লাগছে পনিটেল। তার পনিটেলটা ওদিকে টানিস না, ওদিকে টানিস না। বাস একটা দিকে কর। এই যে দুটো একদম সেম জায়গায় পনিটেল করে নিয়েছি। এবার আমি আবার নিচের দিকে যতটা লেন্থে কাটতে চাইছি ততটা লেন্থে আবার নিচের দিকেও পনিটেল দিয়ে সিকিউর করে নেব। প্রবলেম থাকলে না নিজেরই করবে। হ্যাঁ মানে আমার দিদিমার ভীষণ ব্যাক পেইনের সমস্যা আছে, আমার মায়ের ব্যাক পেইন হয় প্রচন্ড, আর আমাদের 3 বোনের সবারই ব্যাক পেইন হয়। মানে জিনগতভাবে আর কিছু পাই আর না পাই একটা ডিজিজ পেয়েছি। এবার ধরো আমি এতটা লেন্থে কাটতে চাইছি, তো এই লেন্থে আমি একটা গার্ডার দিয়ে সিকিউর করে নেব। এই লেন্থে 1 2 3 4 জয় মা কেটে দিয়েছি। আরে কাটিনি, দাঁড়া, নতুন কাঁচি তো খুব ভালো কাটছে। ও ভয় পেয়ে গেছে, কেটে দিয়েছি। বাবা ভাই ডান ডান। এই মাথাটা করে আমি সবাইকে একটু দেখাই। এইবার দেখো অলরেডি সমান হয়ে গেছে, আমি আরো একটু সমান করব নিচ থেকে। এই হচ্ছে বোনের ফাইনাল হেয়ার কাট। একটা ইউ কাট করার চেষ্টা করেছি বা একটু রাউন্ড করেছি বলতে পারো। একটু সোজা হবন। হ্যাঁ এই হচ্ছে, ইউ কাট করেছিস? হ্যাঁ ইউ করার চেষ্টা করেছি বা একটু রাউন্ড করে দিয়েছি। এই হচ্ছে এই লেন্থটা একদম ঠিক আছে, মানে খুব বড়ও রাখিনি খুব ছোটও রাখিনি, মানে ও ম্যানেজ করতে পারবে। আমাকে একটু মানে দেখা। ও তোকে আমি তো দেখাবো? নিজে দেখতে পাচ্ছি না নিজেকে। এই ভালো লাগছে রে। কত চুল কেটেছি বাপরে। একটুখানি দেখে হার্ট রেট করবো। ঠিক আছে এবার মজুরিটা দাও দেখি। 5,000 টাকা। আমি কাজে পেমেন্ট করি। বাবা মা বলছে আবার 1 আনা 2 আনা। 5,000 টাকা শিগগিরই দে। হয়ে গেছে, দেখি আর একটু সেট করে দিই তারপর। আমি ওর হেয়ার কাট করাতে করাতে আমার এত ব্যাক পেইন হচ্ছে, আমারও ব্যাক পেইন হচ্ছে ওরও ব্যাক পেইন হচ্ছে। ও বলছে ও বসতে পারছে না আর আমি বসে বসে চুল কাটতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছে। আমার চোখ দুটো দেখে আশা করি বুঝতে পারছো, ঘুমে আমি ঢুলছি। আমারও তাই। তাই না? আর তোর বেশি করে ঘুম পাবে তো, কারণ আমি মাথায় হাত দিচ্ছি না, মাথায় হাত দিলে তো বেশি ঘুম আরাম পায়। লাগছে। আর এমনিতেই সকাল সকাল উঠেছি আজকে। আজকে তো মনে হয় 6টার সময় পড়া ছিল তো তোর। 7টায় পড়াশোনা, উঠেছিলাম 6টায়। 6টায়। আমারও নিজের ঘুম পাচ্ছে, আর আমি অনেকটা সময় সকালে শুটের জন্য চশমা ছাড়া ছিলাম, তো আমার চোখ দুটো আরো সবসময় ওয়াটারি হয়ে আসছে। এখন চুলটা ইজিলি তবু খুলে বেরোতে পারবো। হ্যাঁ একটু সামনেটা কর, সামনে কর চুলগুলোকে, কেমন কতটা আসছে দেখি। হ্যাঁ এটাকে করতে পারছিলাম না, খুলে তো বেরোতে পারছিলাম না আগে। হ্যাঁ এখন তো একটু খুলতে পারিস। আগে খুললে মানে অনেকটা হ্যাঁ অনেকটা বড় লাগতো। ফাইনালি চুলটা কাটা হলো বৃহস্পতিবার। কতদিন ধরে ভাবছিলাম তোর হেয়ার কাট করিয়ে দেবো, সে আর হয়ে উঠছিল। অমাবস্যা, শনিবার, বৃহস্পতিবার, আমার সময় নেই, তোর সময় নেই। আচ্ছা ক্লায়েন্ট বলো, রিভিউ বলো। আর ইউ হ্যাপি? আর ইউ স্যাটিসফাইড? ভালো ছিল, কিন্তু ব্লো ড্রাই এর ব্যবস্থা ছিল না। বাবা ঘরে আবার আমি এখন ব্লো ড্রাই কি করে দেবো? ব্যবস্থা ছিল না, আমাকে বাড়ি থেকে শ্যাম্পু করে আসতে হয়েছে। তারপর সেলুনে শ্যাম্পু করাইনি আমাকে। এবার মানে আপনি না কেটে পড়ুন, ফ্রিতে এর থেকে বেশি ভালো হবে না।
ফ্রিতে শ্যাম্পু করে দিতে হবে, ব্লো ড্রাই করে দিতে হবে। কে রে তুই? মাসাজ, হেয়ার মাসাজ করে। হ্যাঁ সেই একটুখানি চুলটা সেট করে দিলে। ও বাবা, যাক ভালো লাগে। এই না এবারে অনেস্ট বলছি, ভালো কেটেছিস রে। তাই মানে আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, মানে আমার ভালো লেগেছে। এখন আমিও একটু রেস্ট করব, কারণ আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হবে। সন্ধ্যায় ইচ্ছা আছে একটু ফুচকা বানাবো বাড়িতে। সেদিন আমরা তিনজনে মিলে বাইরে ফুচকা খেয়েছিলাম, আর পিঙ্কি বলছিল ও একটু ফুচকা খেতে ওর ইচ্ছে করছে, আর বাড়িতে অনেকগুলো পাঁপড় ফুচকা আছেও, তো সন্ধ্যাবেলা একটু ফুচকা বানাবো। তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তুই আমার ঘুম দেখে নজর দিবি না। আমি অল্প একটু ঘুমিয়েছি, আর ঘুমিয়ে আমার চোখ মুখ ফুলেও গেছে। আমি ভাবলাম তুই বোধহয় পড়তে চলে গেছিস। না যাবো, ওই তো 7টা দিয়ে যাবো, আমি একটু আগে যাবো 10-15 মিনিট হবে। আগে লিখতে বসবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তোর কি আজকে পরীক্ষা আছে? হ্যাঁ, টিউশনে যদি বেশি নাম্বার দিয়ে দেয় তাহলে মনে হবে যে অনেক নাম্বার পেয়ে গেছিস। 20 মার্কস তো মাত্র 12 দেয়। ওরকমই দেয়, হিস্ট্রিতে কখনোই বেশি নাম্বার দেয় না রে। একটু দিতে পারে তো মনে রাখার জন্য। মন রাখার জন্য কেন দেবে? কি কথা, তুই ভালো লেখ তাহলে দেবে। তুই আয়, তারপর ফুচকা বানাবো। তুই বানা না, তুই বানা। হ্যাঁ রেডি করে রাখবো, বোন আসুক। বোন তো তাড়াতাড়ি চলে আসবে, বোন 7:30। আমার 8:15 হতে পারে আমার আসতে। ঠিক আছে, বোন 7:30 মধ্যে চলে আসবে, তারপর একসাথে ওকে নিয়ে আজকে প্রিপারেশন করব। বোন এখন ওর হ্যান্ড রাইটিং দেখাচ্ছে, তাড়াহুড়ো করে যেহেতু এখন লিখছে, তাই ওর হ্যান্ড রাইটিং খুব খারাপ হয়ে যাচ্ছে, সেই নিয়ে ওর দুঃখ। ওদের একটা কোয়েশ্চেন, কত নম্বরের কোয়েশ্চেন? 20 মার্কসের কোয়েশ্চেন আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। মানে আধা ঘন্টাই টাইম অ্যালোটেড রাখলে তবে সব শেষ করা যাবে। কিন্তু ওই আধা ঘন্টাটা ওর 40 মিনিট হয়ে যাচ্ছে, বাট ওই 40 মিনিটেও এত স্পিডে লিখতে গিয়ে ওর হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুই একটু বাড়িতে প্র্যাকটিস কর। স্যার বলতে 20 মার্কস নামা, কিন্তু হবেই না 20 মার্কস, ওটা আমার নামবে 20 মার্কস মানে 20 মিনিটে? ও আচ্ছা আচ্ছা, 20 মিনিটে। 30 মিনিটস যদি টার্গেট করিস তাহলে 40-তে শেষ হয়। 20 মিনিটসে আমার বড়জোর 3 পেজ লেখা হচ্ছে মাত্র। তো কপিজ লিখতে হবে? 8-9 পেজ। ও তো আমার তো 3 হাফ লেখা তো 20 মিনিটসে, তো সেটা তো 40 মিনিটস তো। পিঙ্কি প্রচন্ড আস্তে আস্তে হাঁটে, ঠিক আছে? আর এই প্রথমবার ওর আস্তে হাঁটা কাজে দিয়েছে। ও জাস্ট এখান থেকে বেরিয়েছে, জাস্ট হেঁটে আমাদের গলির মুখ অব্দিও তো যাসনি মনে হয়। তখন ওর স্যার ফোন করেছে যে আজকে পড়াবে না, কালকে সকাল 9টা থেকে যেতে। স্যার কালকে সন্ধ্যা 7টা করতে আমার হবে না, আমি সকালবেলা করে নিয়েছি। ব্যাস ও বাড়ি চলে এসেছে। আমি ভাবছিলাম আমি একা একা ফুচকা বানাবো, নিজেই চলে এসেছে। বোন ভাজা আমার আজকে। প্রথমবার তোর আস্তে হাঁটা কাজে দিয়েছে। হ্যাঁ, নাহলে আমি যদি মাইন্ড স্পিডে হাঁটতাম তাহলে তুমি এতক্ষণ অটো উঠে যেতাম। অটোতে উঠে চলেও যেতিস অনেকটা। আর এখান থেকে তো খড়দা বেশি দূরও নয়, জাস্ট একটাই স্টেশন। ইভেন আমি আজকে এমনি তো আগে বেরিয়েছি, আমি অন্যান্য দিন মানে 30-এ বেরিয়ে, আজকে আমি 17-এর মধ্যে বেরিয়ে গেছিলাম। আজকে তোর কপালে পড়া নেই। সারা দুপুর ধরে ও পড়াশোনা করছিল। ওর আজকে সন্ধ্যায় এক্সাম ছিল। সারা দুপুর ধরে ও প্রচুর মানে শুধুই পড়ে যাচ্ছে। আর ও যেহেতু খুব কম পড়াশোনা করে, সেদিন খাওয়ার টেবিলে আমার মা বলছে কি হয়েছে রে, ও এত পড়ছে। মানে আমার মা অবাক হয়ে যাচ্ছে যে কি কাণ্ডটা হলো যে ও এত পড়ছে। মানে ও কন্টিনিউয়াসলি এত পড়ছে, ও বলছে আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে। ও তো শব্দ করে করে পড়ে, মানে মুখে বলে বলে পড়ে। আমার মা খাওয়ার টেবিলে বলছে কি হয়েছে, মানে এত পড়ছে কেন? ও তো জীবনে পড়ে না, শুধু পরীক্ষার আগে, যেহেতু 27 তারিখ থেকে পরীক্ষা শুরু, তাই পড়া শুরু করেছে। একটু সিদ্ধ করে রাখি ব্যাপারটাকে। বাবা, এই যে আমরা ফুচকা খাবো বলে এতগুলো আলু সেদ্ধ বসিয়েছি, আর তারপর দেখলাম এই কটা মাত্র ফুচকা পড়ে আছে, পাঁপড় মানে শেষ হয়ে গেছে পাঁপড়। আর খেয়াল নেই, আমরা ভাবছি বোধহয় আছে অনেক পাঁপড়, বাট মাত্র ওই 15-16টার মতো ফুচকা আছে। ওই আর কি 4-5টা করে হয়তো ভাগে হবে। বাট এই ফুচকাটা খাওয়া শুরু করলে না থামানো যায় না, তো 4-5টা খুবই কম। তেঁতুল ছিল না, আমি বোনকে বললাম আসার সময় তেঁতুল নিয়ে আয়, বাট এতই কম ফুচকা আছে আর টক জল বানাবো না, দই দিয়েই খেয়ে নেবো। একদম অল্প কয়েকটা ফুচকা, সবার হবে না, সেজন্য আমি এখানে যেহেতু অনেকগুলো আলু সেদ্ধ মা বসিয়েছিল, তাই একটু আলু কাবলি বানিয়ে নিয়েছি। এই যে আলু কাবলি রেডি হয়ে গেছে। এই আলু কাবলির মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দেবো, বাট পিঙ্কি ঝালও খায় না, কাঁচা পেঁয়াজও খায় না, তো ওর জন্য আলাদা করে তুলে নেব। আর এই যে এই কটা ফুচকা, আর যেহেতু ফুচকাগুলো অনেক দিন হয়ে গেছে না, ওর জন্য খুব একটা ফুল ছিল না, একদম বেশিক্ষণ কড়াইয়ের মধ্যে রাখলে কেমন কালো কালো হয়ে যাচ্ছিল। এই যে এই অবস্থা ফুচকার। এরপর থেকে ফুচকা আনলে সাথে সাথেই প্যাকেট কাটার পরই খেয়ে নেব।
আর দোকানে বাড়ি একটা চামচ আনবি। একটু তেঁতুলের টক হলে ভালো হতো। না টক দাও না, টক খাই। আমার তেঁতুলের টকটা ছাড়া মনে হয় সবকিছু এই ইনকাম দিদিমা তেঁতুল বলেছে, নিয়ে আসবে তাহলে। তেঁতুল বলেছে, হেভি তেঁতুল। বোনকে ফোন করলাম, ও পড়তে গেছে, ও এখন আছে সেই কদমতলা, ওর আসতে দেরি হবে, ওর জন্য উঠিয়ে রেখে আমরা খাওয়া শুরু করে দিচ্ছি। কারণ এইগুলো সামনে রেখে বসে থাকাটা খুব মুশকিল বিষয়। এতক্ষণ যদি না খাওয়া শুরু করতাম ঠিক আছে, যখন রেডি করে ফেলেছি তখন এইগুলো সামনে রেখে আলু কাবলি ফুচকা সামনে রেখে বসে থাকাটা চাপের। এই চলে গেল পিঙ্কির মুখে ফুচকা। কেমন লাগলো? আমাকে একটা দে। আমার জন্য একটা পুচকি ফুচকা বের করেছে, ওটার মধ্যে আরেকটু আলু দে, প্লাস বেশি দই না, আলু দে। ঢুকছে না এর মধ্যে আগে পাবে। এখন দিয়ে দে। বুঝো? কাম ওয়েলকাম। ও হো, এই দেখ আজকে চুলটা একেবারে খুলে গেছে স্টাইল করে। উয়ে ভাই, ভালো লাগছে তো। নিশ্চয়ই সবার থেকেই কোশ্চেনটা পেয়েছিস যে চুল কেটেছিস, চুল কেটেছিস। কিছু বলেনি? হ্যাঁ বলছে সুন্দর লাগছে। হেয়ারের লেন্থটা একদম ঠিকঠাক আছে বলো মা? খুব ছোট হয়নি, খুব বড় হয়নি, একদম। মানে কেটে খোলা খোলা যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। এখন এমনি ছোট থেকে কামড়িয়েও দেওয়া যায়, ওটা বড্ড বড়। হ্যাঁ, এটা ঠিক লাগছে। ওটাতে খোলা যাচ্ছিল না, এটা বাট এটাতে ঠিক আছে, লেন্থটা একদম পারফেক্ট। কে কেটেছে বলতে হবে তো। কার চুল বলতে হবে বাবা, তো। বাট তুই একটা কথা বলি, 2-4টে খেয়ে মন ভরে। পরের বারে আর এক প্যাকেট নিয়ে আসবো। আলুটা কি ভালো খেয়েছে? আলু কাবলি বানিয়েছি তো, তাই? ফুচকার যেহেতু কম আছে তাই আর আলু মাখা বানাইনি। আলু কাবলিটা ওই জন্য আমি ভাবছি খুব টেস্টি খেতে হয়েছে, এতক্ষণ পরে আমি বুঝলাম। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। সকালে যে ব্র্যান্ড শ্যুটটা করলাম ওটার এডিট এখনো হয়নি, ওটা এডিট করতে হবে। তারপর আরও অনেক কাজ আছে, মিনি ব্লগের জন্য এডিট করতে হবে, সেগুলো এখন শুরু করব আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভ্লগে। আর হ্যাঁ, এখন আমি একটু একটু করে লং ভ্লগের ক্ষেত্রে রেগুলার হওয়ার চেষ্টা করছি, আগের থেকেও এখন অ্যাটলিস্ট উইকে 2টো হলেও লং ভ্লগ আমি দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে ভালো ভালো কমেন্ট করো, তাহলে আমি আরও বেশি মোটিভেটেড হব, আরও বেশি বেশি করে লং ভ্লগ তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভ্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। লাভ ইউ অল।